লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া বলুন চড়ে সে, এখন তো দেখছি লেখাপড়া করেনি যে বড় বড় গাড়ি চড়ে ঘুরছে সে। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। আটকাবার ক্ষমতা কারণ নেই, হ্যাঁ কারণ নেই। আমি উচ্চ মাধ্যমিকের সময় আমাদের রাষ্ট্রবিজ্ঞান ছিল, পলিটিক্যাল সায়েন্স, আমরা একটু একটু উল্টাতাম তো পৃষ্ঠা, ফোর্থ সাবজেক্ট হিসেবে ছিল, ফোর্থ সাবজেক্ট। দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে কোনো দেশের কোনো রাজ্যের রাজনীতির পরিস্থিতি কেমন আছে ওটা দেখার জন্য 5টা দিকে চোখ দিতে হয়। প্রথম, দেশের শিক্ষা; 2, দেশের স্বাস্থ্য; 3, দেশের কৃষকরা কেমন আছে; 4, দেশের আইন কেমন আছে; 5, মানুষের রোজগার কেমন আছে। এই 5টা দিক লক্ষ্য করলে বোঝা যায় রাজনীতির অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তা দাদু লেখাপড়া করতে হবে, ওই যে লেখাপড়া না করলে গাড়ি চেপে ঘুরতে পারবি না, লেখাপড়া করতে হবে। কৃষ্ণ বলছে চেপে ঘোরার দরকার কি, আমাদের তো নিজেদেরই কতগুলো গাড়ি আছে, আমরা অন্য গাড়ি চাপবো কেন, আমাদের সব সোনার রথ, আমরা রাজার ছেলে। বলে তাহলেও একটা শিক্ষার মূল্য থাকবে না, শিক্ষা জাতির মেরুদণ্ড। বিবেকানন্দ কি বললেন? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের জীবনে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য নৈতিক, চারিত্রিক এবং আধ্যাত্মিক বিকাশ, 3টে দরকার। লেখাপড়া করতে হবে। দাদু লেখাপড়া কোথায় করতে হবে? হ্যাঁ, এই এতক্ষণে কাজের কথা বলেছি। শোনো, আমার আশ্রম থেকে, আমার বাড়ি থেকে কিছুটা দূরে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে অবন্তীনগর। লক্ষ্য রাখুন, অবন্তীনগর। এই অবন্তীনগর জায়গাটা বর্তমানে কোথায়? এই অবন্তীনগর জায়গাটা বর্তমানে গুজরাটের পূর্বান্দর। গুজরাট রাজ্যের একটা জায়গা পূর্বান্দর, যেটা অবন্তীনগর ছিল আগে, এখন ওটা গুজরাটের পূর্বান্দর। কতদূর রাস্তা? কলকাতার থেকে 1430 কিলোমিটার রাস্তা অবন্তীনগর। এই অবন্তীনগরে একজন মুনি একটা পাঠশালা খুলেছে, যার নাম শান্তিপুনি মুনি। শান্তিপন নয়, শান্তিপুনি মুনি। আচ্ছা, শান্তিপুনি সাধু নয় কেন? শান্তিপুনি মুনি কেন? সাধু তো হতে পারত। হ্যাঁ, সাধু কুম্ভ মেলায় যারা এসেছিল প্রয়াগে, তারা মুনি নয়, তারা সাধু। শান্তিপুনি সাধু নয়, শান্তিপুনি মুনি। সাধু আর মুনির তফাৎ কি? শাস্ত্র বলছে সাধু 4টে জিনিসকে জয় করে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। চতুর্বর্গ ফল লাভ করে সাধু। মুনি কি করে? 3টে জিনিসকে জয় করে: ধর্ম, অর্থ, কাম। মুনি মোক্ষ চায় না। মুনি জানে মোক্ষ নিয়ে নিলে কৃষ্ণ বলে আর কামতে পারবে না। বুঝতে পেরেছেন তো? রাধারানী চাইলেই পারত গোবিন্দের সঙ্গে নিজের দেহটা একসঙ্গে এক করে নিতে, কিন্তু নেয় না। কেন? কৃষ্ণ বলে কাদার কি সুখ, তাহলে আর পাওয়া যাবে না। হ্যাঁ, অভিশাপও তো দিয়ে দিল, বনমালী তুমি পরজনমে হইও রাধা, বুঝিবে সেদিন নারীর বেদন, নারীর মনে কত ব্যথা। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, এই যেই বলেছে কৃষ্ণ বলরাম 2 জন সোনার রথে করে যাচ্ছে শান্তিপুনি মুনির আশ্রমে লেখাপড়া করার জন্য। আর ওই দিক থেকে কে আসছে? সুদামা। সুদামার বাড়ি কোথায়? সুদামার বাড়ি হচ্ছে বর্তমান মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। কলকাতা থেকে দূরত্ব কত? 1840 কিলোমিটার। সুদামা আসছে। সুদামার বাবাকে মাটুকা ব্রাহ্মণ, মাকে রকনা দেবী। আমার কাছে বলুন দেখি, যারা জ্ঞানী গুণীজন পণ্ডিত সমাজ বসে আছেন, শিক্ষা কি ব্যবসা ছিল নাকি? শিক্ষা যদি ব্যবসা হতো তাহলে কৃষ্ণ আর সুদামা কি একই গুরুর কাছে পড়াশুনো করতে পারত? কেন? কৃষ্ণ রাজার ছেলে, সুদামা গরিব ব্রাহ্মণের ছেলে। রাজার ছেলে আর চাষার ছেলে একই স্কুলে পড়ছে। এখানে বুঝতে হবে শিক্ষা ব্যবসা ছিল না, ওটা আমরা ব্যবসা বানিয়েছি। হ্যাঁ, আমি তো নিজে ভারত সেবাশ্রম সঙ্গে স্টুডেন্ট, পড়াশুনো করেছি। এই নিয়ে আমার স্বামীজিদের সঙ্গে অনেক কথা কাটাকাটি হতো।
আরে স্বামীজি, আমাদের আশ্রমে নিয়ম আছে 80% নাম্বার না পেলে ভর্তি নেওয়া হয় না। চান্স পেতে গেলে 80% নাম্বার চাই। আচ্ছা, যারা 80% নাম্বারের নিচে পেয়েছে ওরা কি লেখাপড়া করবে না? বলছে না করবে, ওরা ওদের মতো করবে। আমি বললাম না, এটা ঠিক মানতে পারলাম না। কেন? শুনুন, ভালোটাকে নিয়ে সবাই ভালো করতে পারে, মন্দটাকে নিয়ে যে ভালো বানিয়ে নিতে পারে সেই তো আসল শিক্ষক। তেলা মাথায় সবাই তেল দিতে পারে, জগাই মাথায়ের মতো মাতালকে যে হরিনাম দিতে পারে সেই তো নিত্যানন্দ, সেই তো পতিত পাবন। কি মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে যে কৃষ্ণ প্রেম দিতে পারে সেই তো আমার মহাপ্রভু। ভক্তমণ্ডলী মায়েরা, শান্তিপুনি মুনির কাছে আসছে কৃষ্ণ বলরাম, ওইদিকে সুদামা ব্রাহ্মণ বাবাকে সঙ্গে নিয়ে শান্তিপুনি। ও গো শান্তিপুনি মুনি বাস, ও গো অবন্তী নগরে। এবার তথায় গিয়া রাম কানাই বলরাম কৃষ্ণ মুনির দণ্ডবত করে। ওগো শান্তিপুনি নিতাই গৌর হরিবল। শান্তিপুনি মুনির বাবা অগয়াবন্তী নগরে নগরে তথা গিয়া রাম কানু রাম কানু দণ্ডবতী করে। কেউ তো আমাকে জিজ্ঞাসা করলেন না, বাবা গোপাল কৃষ্ণ রাম কানু প্রণাম করে না বলে মহাজন দণ্ডবোধ করে লিখছেন কেন? কি তথায় গিয়া রাম কানু মুনিরে প্রণাম নয়, প্রণাম নয় দণ্ডবোধ করে কেন? প্রণাম করতে গেলে শুধু মাথা নোয়াতে হয়, দণ্ডবোধ করতে গেলে পঞ্চ অঙ্গ চরণে সপতে হয়। পঞ্চাঙ্গ দণ্ডবোধ, ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ, অষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম নহে। তথা গিয়া রাম কানাই মুনিরে দণ্ডবোধ করে। উলুধ্বনি রাম কানু মুনিরে দণ্ডবত করে। রাম কৃষ্ণে হ্যালো হ্যালো রাম কৃষ্ণে দেখিয়া মুনি আনন্দিত হইল। রাম কৃষ্ণ দেখে মুনি আনন্দিত হইল। অগ বসিতে আস দিয়া পুছেইল কুশল। অগ বসিতে আসন দিয়া পুছেন কুশল। অগ বসিতে আসন দিয়া পুছেন কুশল। অগ বসিতে আসন দিয়া পুছেন কুশল। সনাতন ধর্মের শিক্ষাটা একবার দেখুন।
আজ থেকে ৫,৫০০ বছরেরও বেশি পূর্বের কথা বলছি। এটাই সনাতন ধর্ম। বসো বসো বসো। আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাধ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। ত্রিনাদপি শুনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। কীর্তনীয় সদা হরি। জয়নিতাই উপস্থিত মহামহালীলার সংকীর্তন রূপে মহত্তর যজ্ঞ অনুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহুত আহুত নিমন্ত্রিত অনিমন্ত্রিত শ্রবণ যন্ত্রের মাধ্যমে শ্রবণকারী যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের লীলা গুণকথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, ভক্তিমতী মায়েদের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। সারা বিশ্বের যত মহামানব নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। রে নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। সুধী গৌর ভক্ত মণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, আপনারা প্রতি বৎসর আমার কাকা নিমাইচন্দ্র দাস ও তার সুসন্তান সুব্রত দাস তার পরিবারের সকলে মিলে যে তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন আপনাদের সামনে আয়োজন করে, আপনারা শুধু আশীর্বাদটুকু করবেন। আপনাদের আশীর্বাদের পদধূলিকে মাথায় করে নিয়ে প্রত্যেক বছর যেমন এইরকম হরিনাম সংকীর্তন তারক ব্রহ্ম হরিনাম প্রতি বছর যাতে মহিরূপ ধারণ করে তার আশীর্বাদটুকু আপনারা করবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল 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 হরিবল।
মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে। সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। বৈষ্ণব মহাজন পদাবলীর যে প্রথম পংক্তিখানি আমরা শুনলাম আস্বাদনের মধ্যে দিয়ে, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার। গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। তাহলে শ্রী গৌরাঙ্গের দুটি পদ, চৈতন্য মহাপ্রভুর দুটো পা। এখানে পদ শব্দের অর্থ যদি আমি বিশেষণ তো ব্যবহার হবে না, যদি বিশেষ্য ব্যবহারও হয় তাহলে এক কথায় পা দাঁড়ায়। যদি বিশেষণ আকার মাত্রিক পদ্ধতিকে অনুসরণ করে যদি বিশেষ্যের প্রয়োগ হয় তাহলে চরণ দাঁড়ায়। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর পা এ কথা আমরা বলতে পারি না। মানে বলতে পারি না এই জন্যে, মানে সেই পা বলবার মতো যে ধৃষ্টতা, যে দুঃসাহস, যে অতি প্রাগাড়ত্বিক জড়বুদ্ধি সম্পন্ন জীব, এটা উচ্চারণ করতে পারবো না। তাই আমি চরণ বলেই বললাম। এখন কথা হলো, আপনারা কতদিন থেকে কীর্তন শুনছেন? আজকে এখন বসে শুনছেন, আমার পরে নয়না গাইবে, তার কাছেও শুনবেন, বিগত বৎসরগুলিতেও শুনছেন। দেখবেন কীর্তনে আপনাদের উত্তর 24 পরগনা, কলকাতা, নদিয়া, এসব এই দিকগুলোতে অনেক অনেক জায়গায় যেখানে অষ্টকালীন কীর্তন হয়, 16কালীন হয়, 32কালীন হয়, 64কালীন, সেখানে শুধু পদাবলী কীর্তন হয়, শুধু পদ, মান, মাথুর, দান, প্রবাস, পূর্ব, এই নানা রকম সমস্ত রয়েছে। যেখানে অষ্টকালীন হয় সেখানে রসোদ্গার, গমন গোষ্ঠ, সূর্য পূজা, ফেরত গোষ্ঠ, রূপ, আক্ষেপ, অভিসার, রাস, এই সমস্ত শুনছেন। এই যে যত পদ শুনছেন না, পদের সমাহার যত কীর্তনে, এই কথাটা যারা ভক্তিপথে আছেন আমি তাদের জন্যও বলছি, যারা ভক্তিপথে নেই আমি তাদের জন্যও বলছি। বৈষ্ণবীয় সাধন মার্গের পদে যত পদের সমাহার আছে, সমগ্র বাংলার পদাবলী সাহিত্যের ভাণ্ডার জুড়ে মোট কম করে 5 থেকে 6 লক্ষ পদাবলী পাওয়া যায়। সব মিলিয়ে কৃষ্ণলীলা এবং গৌরাঙ্গলীলা মিশিয়ে, চৈতন্যাব্দ এবং প্রাক চৈতন্যাব্দ সব মিলিয়ে বলছি। তা এরপরে হয়তো আরো পদ কিছু পাওয়া যেত যদি বৃন্দাবনে 1 লক্ষ গ্রন্থ সমাধি না হতো। সেখানে অনেক পদ সমাধিস্থ করা হয়ে গেছে। এমনিতেই জয়দেব গোস্বামীপাদের গীত গোবিন্দ কীর্তন করা নিষেধ, পরিষ্কারই বলা হয়েছে। এই যে যত পদাবলীর সমাহার আপনারা দেখছেন গোটা বাংলার মাটি জুড়ে, খুব মন দিয়ে আস্বাদন করবেন। এই যত পদ, প্রত্যেকটি পদের শ্রেণী বিভাগ আছে, কিন্তু কোনটি প্রার্থনামূলক পদ, কোনটি আত্মনিবেদনমূলক পদ, কোনটি ভগবানের প্রতি অভিমানমূলক পদ, কোনটি অভিসার বিষয়ক, প্রত্যেকটি পদের ভাগ আছে। হ্যাঁ, যেমন আপনারা কীর্তনে যখন শুনছেন দেখবেন, যখন নৌকাবিলাস কীর্তন হয়, নৌকাবিলাস কীর্তনে গৌরচন্দ্রিকা হয়, কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার, ওই পদ হয়। ওই পদের শেষে যখন ভনিতা দিচ্ছেন কীর্তনিয়া, যিনি গাইছেন লোচন দাস ঠাকুরের পদ, তা তিনি গাইছেন, সকল জীব পার হইল প্রেমেরও বাতাসে, দাস লোচন পড়িয়া রইল আপনারও দোষে। এই দেখুন, এই যে ছট করে বলছে সকল জীব পার হয়ে গেল প্রেমের বাতাসে, মানে উল্লেখ করে দিলেন যে সবাই তোমার প্রেম পেয়ে গেল, আমি পেলাম না। এটা কিন্তু মহাপ্রভুর প্রতি অভিমান। অভিমান, এখানে ভালোবাসা নেই, অভিমান আছে। তাই এই পদাবলীকে অভিমান সূচক পদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
তাহলে যিনি গাইছেন, যে পদটা আমরা শুনছি, সবসময় লক্ষ্য রাখতে হবে যে পদ আমরা কীর্তনে গৌরচন্দ্রিকায় ব্যবহার করছি, যে কোনো জায়গায়, যে কোনো লীলায়, কারণ গৌরচন্দ্র ছাড়া তো কীর্তন হবে না। যে কোনো লীলায় আমরা যেই পদটা ব্যবহার করছি, সেই পদটা বৈষ্ণব মহাজন কোন উদ্দেশ্যে মহাপ্রভুকে লিখেছেন, এই জায়গাটা সবার আগে ধরা দরকার। ধরুন আজকে নিমাই দাদুর বাড়িতে কীর্তন হচ্ছে, যেটা বলে গেলেন উনি, তার সুযোগ্য ছেলে সেও এই কীর্তনের সঙ্গে যুক্ত। আমিও দীর্ঘদিন ধরে আসছি, এটা নিয়ে প্রায় 4-5 বছর হয়ে গেল, মনে নেই তো। তো সামনের বছর সে যদি ঠিক করে যে আমার এইখানে কীর্তন হবে, কীর্তন তো হচ্ছেই, তো সরস্বতী পুজো যদি পাড়ায় একটা হয় তাহলে কেমন হয়? ব্যক্তিগতই করি না, পাড়ার ছেলে মেয়েরা বাইরে কেন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ছুটে যাবে, আমাদের প্যান্ডেলে এসেই দিন সকালবেলা। এখন শুধু সরস্বতী পুজো যদি হয়, তাহলে গ্রামের মায়েরা কি সন্ধেবেলা শুধু এসে প্রসাদ নিয়ে বাড়ি যাবে? অন্তত সাংস্কৃতিক অনুষ্ঠান নাকি গ্রামের পাড়ার ছেলে মেয়েরা একটু গান বাজনা করবে, হ্যাঁ, হারমোনিয়াম তবলা নিয়ে মাইকের ব্যবস্থা করে দেবো, একটু বসে গাই। এখন যত পাড়ার ছেলে মেয়েরা আছে সবাই এসে নাম দিয়েছে। এখন যিনি বাড়ির মালিক তিনি চিন্তা করছেন সবাই তো নাম দিয়েছে, তাহলে কাজ করা হোক, সর্বসাধারণের জন্য অনুষ্ঠান ঘোষণা করা হোক, আর অনুষ্ঠানের শেষে একটা পুরস্কারের ব্যবস্থা থাকবে, এই সঙ্গীত প্রতিযোগিতা হবে, যে প্রথম হবে। এখন যে বাড়ির ছেলে মেয়েরা যে ধরনের গান শিখছে, কারোর জন্য কোনো বাধা নেই, সবাই গাইতে পারে, 8 থেকে 80 সকলে নাম দিয়েছে। একদম বিকেল 4টের থেকে অনুষ্ঠান, মঞ্চে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর নিমাইবাবু ভালো ভালো কয়েকজন গানের মাস্টারমশাইকে বসিয়ে দিয়েছেন, আপনারা বিচার করবেন কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে। তো যে বাড়ির ছেলে মাস্টারমশাই ধরে গান শিখেছে সে এসে বসে, হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান তো রিজার মতো গাইছে। প্রথমে একজন এসে সে গাইছে, প্রভুজি তুমি চন্দন হাম পানি, জাতি অঙ্গ অঙ্গ বস সমানি, প্রভুজি তুমি চন্দন হাম পানি। ও গাইলো, ও যখন গেয়ে নেমে চলে গেল, সকলে খুব খুশি হয়েছে, বাহ খুব ভালো হয়েছে, কিন্তু গানটা হাততালিও দিয়েছে। ওর পরে এবারে আরেকটা মেয়ে উঠেছে, সে উঠে সে বলে আমি তো হিন্দি গান গাইবো না, কিন্তু অনুষ্ঠান সকলের জন্য, সে উঠেও গায়, সখী শেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী শেহরি কেমন বল। ও এটা গাইছে। যে বাড়ির ছেলে মেয়েরা রবীন্দ্রসঙ্গীত শিখেছে তারা উঠে গায়, এই করেছো ভালো নিঠুর হে, সে রবীন্দ্রসঙ্গীত শিখেছে, রবীন্দ্রসঙ্গীত গাইছে। যে বাড়ির ছেলেমেয়েরা আধুনিক গান শিখেছে তারা উঠে আধুনিক গান গায়, বেহাগ যদি না হয় রাজি, বসন্তি যদি না আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। ওটা গায়। এই পাড়ায় আপনাদের এই পাড়াটায় এখন ইদানিং কিছু কিছু পরিবার তারা বৈষ্ণবতা গ্রহণ করেছে, ভক্তি পথে গেছে, তাদের বাড়ির ছেলে মেয়েরাও কিন্তু নাম দিয়েছে। তারা তো আর এই গানগুলো গাইতে পারে না। তারা তখন এসে বলছে তাহলে আমরা কি গাইবো, আমরা তো ও গান গাইতে পারি না। তখন সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের যারা বিচারক ছিলেন তারা বলছেন তোমরা যেটা পারবে সেটাই গাও, সবার জন্য অনুষ্ঠান। তারা উঠে তারা বলে আমাদের তবলা দরকার নেই, একটা শিখল দাও। তারা উঠে হারমোনিয়াম শিখলের ধ্বনিতে গায়, অবতারের সার গোরায় অবতার, কেন না চিনিলে তার, করিনি রে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে। আচ্ছা বলুন, এই যে এতজন যে গান গাইলো, এত রকমের যে গান হলো, আর এই শেষে যে গানটা গাওয়া হলো, এই সবগুলো গান কি এক হয়ে গেল? আমি এই তফাৎটা বোঝাবার জন্যই বলছি। ভগবানের নাম, ভগবানের সংকীর্তন এমন এক ধরনের সঙ্গীত যা দিয়ে সরাসরি ঈশ্বরের সঙ্গে যোগসূত্র স্থাপন করা যায়। আপনি যেমন ভাবে পারেন গাইতে পারেন, যেভাবে পারবেন
সংকীর্তনের অনেক উপকার। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবগ্নি নির্ব্যাপনম শ্রেयो ভৈরবো চম্রিকো বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্মাগনম परमात्मा स्वापनम परम विजयते श्रीकृष्ण সংকীর্তনয়ম। দেখেছেন, সংকীর্তনের 8টা উপকার মহাপ্রভু বললেন, কিন্তু রূপ গোস্বামী বাদ বলছেন সংকীর্তনের 8টা উপকার কি গো? সংকীর্তনের উপকার যদি লিখতে বসা যায় যুগ ফুরিয়ে যাবে, তবু লেখা শেষ হবে না। হ্যাঁ, কেন জানেন? মনে রাখবেন, মায়েরা প্রত্যেক দিন বাড়িতে রান্না করছেন, এমন একটা জিনিস ব্যঞ্জনের মধ্যে দিচ্ছেন যেটা কারোর সঙ্গে মিশছে না। কোনটা বলুন তো? তেজপাতাটা। ওকে আপনি যেমন দিচ্ছেন ও কিন্তু তেমনই রয়েছে। আপনি যতই নাড়ুন খুন্তি কড়া দিয়ে, খুন্তিটাকে নাড়তে নাড়তে যদি একদম মানে পুরো ব্যঞ্জনটাকে সবজিটাকে ঘেটেও ফেলেন, তেজপাতাকে আপনি কোনো রকম গলিয়ে ফেলতে পারবেন না। ও কিন্তু যেরম ছিল সেরমই থাকবে। যদি গোটা দেন গোটাই আছে, ছিঁড়ে দিলে ছেঁড়াই হয়ে আছে। ঠিক তেমনি জগতের যত গান আছে, সংকীর্তন হচ্ছে ওই তেজ পাতার মতো, যা কোনো গানের সঙ্গে মেশে না। আপনি যেমন গাইবেন, যেভাবে পারবেন, যেভাবে বলবেন, সেইভাবেই সে আপনার সম্মুখে এসে ধরা দেবে। সব থেকে বড় দুঃখ কি জানেন? সব থেকে বড় দুঃখ হলো, যারা আমরা কীর্তন গাইছি, আমরা যারা কীর্তন শিখেছি, যারা কীর্তন শিখে গাইছি। আমার গুরুবাড়ি নবদ্বীপ, আমার গুরুদেব বলতেন, বলে জানিস কীর্তন শিখতে গেলে না, কীর্তন গাইতে গেলে কোথায় থেকে কি শিখেছিস এটা বড় কথা নয়। তাহলে কোনটা বড় কথা? বলছে বড় কথা হলো কার কাছ থেকে শিখছিস, এইটা বড় কথা। কেন? দুর্যোধন পরামর্শ নিয়েছে শকুনির কাছ থেকে, যুধিষ্ঠির পরামর্শ নিয়েছে কৃষ্ণের কাছ থেকে। কি পরামর্শ নিয়েছে এটা বড় কথা নয়, কার কাছ থেকে নিচ্ছে এইটা বড় কথা। দুর্যোধনের পরামর্শটাকে শকুনি, জড়বুদ্ধি সম্পন্ন জীব, 18 অক্ষয়ণী সেনা নিয়েও যে ধ্বংস হয়ে গেল। আর যুধিষ্ঠিরের পরামর্শদাতাকে পরমাত্মা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, যার জন্য সংখ্যায় কম হয়েও যুদ্ধে জয়লাভ হয়েছে। সব থেকে আগে যারা ভক্তি পথে আমরা রয়েছি, চাই আমি ভাগবত পাঠকই হই, চাই আমি কীর্তনের গায়কই হই, চাই ভজনের গায়কই হই, যেই হই, সবার আগে সৎ গুরুচরণ আশ্রয় বড় দরকার। সৎ গুরুচরণ আশ্রয় না হলে কীর্তনের মর্মার্থ কোনোদিন হৃদয়ঙ্গম করা যাবে না, কোনোদিন সম্ভব নয়। অনেক দূর পর্যন্ত শিক্ষা অর্জন হয়, অনেক দূর পর্যন্ত শিক্ষা লাভ হয়, কিন্তু হৃদয়ঙ্গম করা, আমি তোমার প্রেমের কথা বলতে গিয়েই আমার চোখে জল আসবে, একে হৃদয়ঙ্গম বলা হয়। হৃদয়ের মধ্যে বশীভূত করে নেওয়া, কীর্তনকে হৃদয়ে বসিয়ে নেওয়া, এত চারটিখানি কথা নয়, এত সহজ। যারা রাস কীর্তনে রাস শুনতে যান, দেখবেন রাসে প্রথম পদই একদম সুন্দর করে বৈষ্ণব মহাজন লিখেছিলেন না? শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ ফুল্ল মল্লিকা মালতী জুথি মত্ত মধুকর ভরণী। শারদ চন্দ পবন মন্দ, এই চারটি কথার অর্থ, এই চারটি কথার অর্থ বোঝার জন্যে আমাকে 1 বছর গুরুদেবের কাছে ঘুরতে হয়েছে। আমি শুধু ছোট্ট একটু উদাহরণ দিলাম। এই চারটি কথা, শারদ চন্দ পবন মন্দ, এই চারটি শব্দের অর্থ বুঝবার জন্যে আমাকে 1 বছর গুরুদেবের কাছে, কতবার উঠে চলে গেছে, ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে, যা এখন ভালো লাগছে না, এখন আমার কাজ আছে, এখন আমি মালা করব, এখন আমি নাম করব, এখন ভক্তদের প্রসাদ দেবো, এখন সব 1 বছর আমাকে ঘুরিয়েছে। তারপরে বলেছে, আমি তাহলে ঘোরালেন কেন? বলে কেন ঘোরালাম জানিস? একটা কারণের জন্য ঘুরিয়েছি। কি? যতই শক্ত কৌটোর মধ্যে চিনিটা ভরে রাখি না কেন, পিঁপড়ে কিন্তু গন্ধ পেলে তার কৌটোর চারদিক দিয়ে ঘুরে বেড়ায়। একবার যদি একটা ছোট্ট ফুটো পায়,
সেইখান দিয়ে নিজেকে প্রবেশ করিয়ে নেবে। আমি দেখছিলাম চিনি নেওয়ার আগ্রহ তোর কতটা আছে। এই যে 1 বছর ধরে তুই ঘুরলি, এতক্ষণে তোর আগ্রহ পাকা হয়েছে। এইবারে আমি তোকে বলবো, হ্যাঁ, একটা অন্ধকার ঘরের মধ্যে, একটা অন্ধকার ফাঁকা জায়গার মধ্যে একটা কাঠের টুকরোকে আগুন লাগিয়ে যদি বনবন করে ঘোরানো হয়, যে শোভা দৃশ্যায়িত হয়, বৃন্দাবনের ব্রজগোপীরা কৃষ্ণকে মাঝে দিয়ে সেইভাবে চারদিক দিয়ে নৃত্য করছে, তাকে রাসলীলা বলা হয়। সেই অনুভব আমার আছে, বিন্দু মাত্র নেই। আমি জানি রাস মানে আমাকে নাচতে হবে, 4টে গান গাইতে হবে, 5টা হিন্দি ভজন গাইতে হবে, একটু সাজিয়ে নিতে হবে, এরকম করবো, হয়ে গেল। একবারে মানুষের হাততালি দিয়ে বাড়ি চলে গেল। নিজের জীবনের মঙ্গল কি হলো, সমাজ আমার কাছ থেকে কি পাচ্ছে, এইটা বোঝার দরকার সবার আগে। শ্রী গৌরাঙ্গের 2টি পদ, বাস্তব জগতে চলতে গেলে প্রত্যেকটা মানুষের 2টি পা দরকার হয়। চৈতন্য মহাপ্রভুর 2টো পা, এতে নতুন করে বলবার কিছু নেই, কিন্তু আছে। কেন? মনে রাখবেন, চৈতন্য মহাপ্রভুর 2টো পা, এই জগতের মানুষের সকলের 2টো পা, কিন্তু ঠিক সেই মানুষটাকেই সমাজে ঊর্ধ্বতন মানুষ হিসাবে ধরা হয় যার আরো 2টো পা বেশি আছে। একটা হচ্ছে ধন, একটা হচ্ছে সম্পদ। হাসনাবাদ ব্রিজের গোড়ায় বসে যে ভিক্ষা করে তারও 2টো পা। যে কন্ট্রাক্টর বাসে উঠে উঠে লেবু লজেন্স বিক্রি করে ওরও 2টো পা। আর হাসনাবাদের সব থেকে যে কোটিপতি তারও 2টো পা। 3টে লোক কি এক হয়ে গেল? হ্যাঁ, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, অন্য পুরাণ নয়, শুধু ভাগবত পুরাণ। 2 ভাই হৃদয়ের খালি অন্ধকার, 2 ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। 1 ভাগবত ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। 2টোই ভাগবত, একটা ভাগবত শাস্ত্র আর একটা ভক্ত ভক্তি রসপাত্র। শাস্ত্রটা পাত্রের মধ্যে গিয়ে পড়লে, দুধটা উপযুক্ত পাত্রের মধ্যে গিয়ে পড়লে তবে তো ফুটবে। আমার কথাটা বুঝতে পারছেন সকলে তো? হ্যাঁ, গ্লাসের মধ্যে রাত্রিবেলা আমার মা আমার দাদুকে দুধ দিয়েছে খাওয়ার জন্য, দুধ খেয়ে ঘুমোতে যাও, দুধটা পেয়ে নাও। আমার দাদু দেখছি চামচ দিয়ে দুধটা ঘোরাচ্ছে। আমি তো ছোট নাতি, বুঝি না। আমি বলি কি করছো? বলে মাখনটা খোঁজার চেষ্টা করছি। তোমার মতো বোকা, এত বয়স হয়ে গেল তোমার সঙ্গে এখনো গ্লাসের মধ্যে দুধ দিয়ে চামচ দিয়ে ঘোটালে কি মাখন পাওয়া যায়? এই যেই আমি বলেছি আমাকে ধমক দিয়েছে, সঙ্গে সঙ্গে ঘুরে বলছে 4টে পালা মুখস্থ করে কীর্তনীয় হওয়া যায়। আমি তখন বুঝেছি কেন ঘোরাচ্ছে। বলে আগে ঘুরতে শেখ, ঘুরতে জানিস, আগে তো ঘুরতে শিখবি, তবে তো গাইবি, তবে তো বল। নিজের অনুভব নেই, তুই গিয়ে কি বলবি? তাহলে বাস্তব জগতে চলতে গেলে মানুষের 2টো জিনিসের বড় দরকার, একটা ধন এবং সম্পত্তি। ভক্তির জগতে চলতে গেলেও 2টো জিনিসের বড় দরকার, একটা প্রেম, একটা অনুরাগ। শ্রী গৌরাঙ্গের 2টি পদ, 2টো চরণ থেকে প্রেম এবং অনুরাগ থরে থরে নেমে আসছে, একদম বয়ে আসছে শ্রাবণের ধারার মতো। একটা রাধা, একটা কৃষ্ণ। শ্রী গৌরাঙ্গের 2টি পদ। এরপরে লিখছেন যার ধন সম্পদ। ওই যে বললাম, ধন সম্পদ থাকলে আপনি যেমন সমাজের বড় মানুষ রূপে পরিচিত হবেন, প্রেম আর অনুরাগ থাকলে আপনি ভক্তি জগতে অনেকটা উপরের দিকে বিচরণ করবেন। সে জানে ভক্তি রসসার। এরপরে লিখছেন গৌরাঙ্গ মধুর লীলা, যার করণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল তার। কি করে বুঝবো হৃদয় নির্মল হয়েছে? গৌরাঙ্গের লীলা হৃদয়ে প্রবেশ করলে। বলে বুঝবে না? যদি বুঝতে নাও পারো, যাদের হৃদয় নির্মল হয়েছে তাদের দিকে একবার তাকিয়ে দেখো। কার দিকে দেখবো? জগাই মাধাইকে দেখো, চপল গোপালকে দেখো, মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে দেখো। গৌরাঙ্গের লীলা হৃদয়ে প্রবেশ করা মাত্র হৃদয়টা নির্মল হয়ে গেছে। তাদের যদি হতে পারে তাহলে তোমার কেন হবে না? তাহলে বুঝতে হবে এখনো পর্যন্ত হৃদয়ে প্রবেশ করে নাই। এরপরে বলছেন
যদি গৌরাঙ্গের হৃদয়ে প্রবেশ করে যায় তার উপকার কি হয়? ওই তাকিয়ে দেখো, যে গৌরাঙ্গে যে গৌরাঙ্গে নাম লয়, লুধ্বনি নিদাই গৌর হরিব, যে গৌরাঙ্গে যে গৌরাঙ্গে নাম লয়, ওগো তার হয় তার হয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, ওগো যে গৌরাঙ্গে নাম লয়, তার কৃষ্ণ প্রেমোদয়, তারে মুই যাও বলিহারি, অবতার মো যাও বলিহারি, গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তাহে স্ফুরে, গৌরাঙ্গ গুণতে ঝুরে নিত্য লীলা তারি স্ফুরে, সেজন ভকতি অধিকারী, অবশেজন ভক্তি অধিকারী, আমার গৌর জানলে গৌর জানলে সব জানা হলো, আজ গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে যা না হলো, গৌর জানলে তাই জানা হলো, অব শাস্ত্র জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, তারে মুই যাও বলি হারি, গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তাহে স্ফুরে, সে জন ভকতি অধিকারী। হ্যাঁ, বৈষ্ণব মহাজন পদকর্তা লিখেছেন সবার প্রথমে দাঁড়িয়ে, রূপ গোস্বামী পাদ একখানি গ্রন্থ লিখেছিলেন আস্তে। এই বাস্তব জগতে এমন অনেক মানুষের সঙ্গে আমার পরিচয় আছে যারা ভালো একটা চাকরি করতেন, ভালো একটা ব্যবসা করতেন, কিন্তু সেটা ছেড়ে দিয়ে বৈষ্ণবতা গ্রহণ করেছে। অনেক মানুষ সব ছেড়ে দিয়ে সংসারের মায়ামোহ কাটিয়ে এখন জপের মালা নিয়ে নিয়ে শুধু
হরিবাসরে ঘুরে বেড়াচ্ছে, কীর্তন শোনে, প্রসাদ পায়, আবার ঘরে ফিরে আসে, আর সংসারের প্রতি মোহ নেই। বহু মানুষ আছে, অনেক ভালো ভালো ডাক্তারকে দেখেছি, অনেক ভালো ভালো চাকরিজীবীকে দেখেছি, কিন্তু আজ পর্যন্ত এইরকম কোনো ব্যক্তিকে দেখি নাই, পরিচয় থাকা তো দূরে থাক, এমন কোনো ব্যক্তিকে দেখি নাই যে বাংলা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বড় একজন মন্ত্রী ছিল, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বৈষ্ণবতা গ্রহণ করেছে। হ্যাঁ, যন্ত্র থেকে যন্ত্রী, মন্ত্র থেকে মন্ত্রী, মন্ত্রী যে হবে সে বৈষ্ণবতা গ্রহণ করে? তার তো চারদিকে টাকা, সামনে পিছনে ডায়ে বাঁয়ে ওপরে নিচে শুধু টাকা আর টাকা, সে কেন ছাড়তে যাবে? কি দুঃখে ছাড়বে? এসি গাড়িতে ঘোড়া ছেড়ে দিয়ে সে এই নামের ঝুলি নিয়ে ঘুরে বেড়াবে? প্রথম দেখলাম কাকে? দবির খাস, সাকর মল্লিক, রূপ সনাতন, দুটো ভাই। সনাতন তো আগে চলে গিয়েছে গৌরের চরণে, রূপ পরে যাচ্ছে। রূপ কিন্তু প্রথমে রাজি হয়নি, নিজে নিজে হ্যাঁ ছোট ভাইকে গিয়ে বলেছিল এই ভুলটা তুই করিস না, বৈষ্ণব হলে ঠিক মতো সব দিন খেতে পাবি না, নাও পেতে পারিস। এই এত সুন্দর শখের জীবন কাটিয়ে দিয়ে একবার ভাবতে পারছেন, আজ থেকে 540 বছর পূর্বে যে ভাই, একই মায়ের পেটের দুই ভাই, এক একটি ভাইয়ের বেতন প্রতি মাসে 50টি করে স্বর্ণ মুদ্রা, উপরন্তু সমস্ত সুযোগ সুবিধা সব, গৌড়ের নবাবের মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে সব চলে গেছে। সনাতন চলে গিয়েছে, রূপের কথা শোনে নাই, চলে যাওয়ার আগে রূপের উদ্দেশ্যে একটা চিঠি লিখে দিয়ে গেছে। চিঠিটা রূপ গোস্বামীর বালিশের নিচে রেখে গেছে, আর বালিশের নিচে রেখে দিয়ে গেছে চিঠিটা। আর এই যে বালিশের নিচে রেখে দিয়ে গেছে, সকালবেলা উঠে রূপ গোস্বামী পাদ চিঠিটা নিয়ে পড়ে দেখছেন কি লেখা আছে। কোনো শব্দ বা কোনো নাম লেখা নেই, বা কোনো সেন্টেন্স বা কোনো বাক্যও লেখা নেই, শুধু লেখা আছে কয়েকটা অক্ষর। কি অক্ষর? সু, তারপরে কমা দেওয়া আছে, হি, রা, কু, কং, এই কটি শব্দ লেখা আছে। শেষের 3টি শব্দ, প্রথমের গুলি অক্ষর। নিচে লেখা আছে ইতি সনাতন, সু, হি, রা, কু, কং, ব্যাস শেষ, চিঠি শেষ। এখন রূপ গোস্বামী এই চিঠিটা নিয়ে গিয়ে রাজ দরবারের বড় বড় মানুষদেরকে পড়িয়ে দেখাচ্ছে, দেখো তো আমার ভাই চিঠি লিখে গেছে, তোমরা কেউ পড়ে উদ্ধার করতে পারো নাকি একবার দেখো। বড় বড় পণ্ডিত, বড় বড় মানুষ সকলে পড়ে দেখছে, চিঠির অর্থ কেউ উদ্ধার করতে পারছে না। তখন রূপ গোস্বামী পাদ বলছে, দেখো এই চিঠির অর্থ তোমরা কেউ উদ্ধার করতে পারবে না, আমি পারি। তখন সকলে খুব ছোট বোধ করছে, অপমানিত হয়েছে, যে তুমি যদি পারো তাহলে ছুটে আমাদের কাছে নিয়ে এলে কেন? বলে নিয়ে এলাম কেন জানো? তোমাদের বিদ্যার দৌড়টা একটু দেখছিলাম, ওই জন্য নিয়ে এলাম। আগে যদি বলে দিতাম তোমরা বলতে তো আমরাও পারি, ওই জন্য আগে আনিনি, পরে আনলাম। কই দেখি, দেখো আমার ভাই কি লিখেছে। প্রথমে লিখেছে সু, সু মানে সূর্য বংশের রাজা। হি, হি মানে হিরণ্যকশিপু। রা, রা মানে রাবণ। তারপরে কু, কু মানে কুটিল চক্রান্ত লোকজন। তারপরে কং, কং মানে কংস। আমার ভাই বোঝাতে চাইছে, এত এত ক্ষমতার অধিকারী হয়েও, এত এত সম্পদের অধিকারী হয়েও এরা যদি সম্পদের ভোগ করতে না পারে, তুই কি করে পারবি? আয় চলে আয়, আয় চলে আয়, লিখে দিয়ে চলে গেছে। হ্যাঁ, রাবণের থেকে বেশি সম্পত্তি হাসনাবাদ লাউতলায় কার আছে? কংসের থেকে বেশি গায়ের জোর হাসনাবাদের লোকের আছে। তাকে পর্যন্ত ধরা দিতে হয়েছে। ধনে যদি প্রাণ দিত ধনী রাজা না মরিত, ধরা মর হইত রাবণ। ধনে যদি রাখে দেহ ধন গেলে নহে কেহ, এতএব কি করিবে ধন। সবই যদি চলে যেতে হবে। রূপ গোস্বামী ছুটে গিয়ে গৌরের চরণে পড়েছে, প্রভু আমি তোমায় বড্ড ভালোবাসি, তোমার কাছে এলাম। প্রভু তোমার জন্যই অপেক্ষা করছিলাম,
তুমি না আসলে আমার হারানো কাজটা পূরণ করব কাকে দিয়ে? যাকে তাকে দিয়ে তার হয় না, যাকে তাকে দিয়ে হয় নাকি? কি করে হবে? যে কথা বলেছে, হ্যাঁ আমি কদিন আগে ইউটিউবের মাধ্যমে বসে একজনের কীর্তন শুনছিলাম। সে কীর্তন আসরে দাঁড়িয়ে কীর্তনীয়দের নামে বলে যাচ্ছে যে আমরা যে আসরে মহাভারত রামায়ণের কথা বলি না, শুধুমাত্র বৈষ্ণবীয় কথা বলতে থাকি, সনাতন ধর্মের কথা বলতে থাকি। মানে সে বলতে চাইছে যে রামায়ণ মহাভারতের কথা বলতে গেলে অনেক কিছু জানতে হয়, আর বৈষ্ণবীয় কথা বলতে গেলে কিছুই জানার দরকার নেই, যেটা জানলেই হয়। এগুলো মূর্খ ছাড়া কিছু নয়, এগুলো পাগলের প্রলাপ, বুঝলেন? যে সাইকেল জোরে চালাতে পারে সে বেশি দক্ষ, না যে সাইকেলটা ধীরে চালাতে পারে সে বেশি দক্ষ? কাকে প্রথম প্রাইজ দেওয়া, ফার্স্ট কাকে দেওয়া হয়? ফার্স্ট প্রথম পুরস্কার যে ধীরে চালাতে পারে, তার ব্যালেন্সটা বেশি আছে, সে দক্ষ বেশি। তো আগে সাইকেল চালানো শিখে এসো, তারপরে কীর্তন গাইবে। চটপট চালিয়ে নিয়ে গেলে হবে নাকি? জোরে চলে গেলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। উল্টোটা হবে, বৈষ্ণবীয় কথা প্রচার করবার জন্য শিখতে হয়, এমনি এমনি বলা যায় না। কি করে বলবেন? রূপ গোস্বামী গিয়ে মহাপ্রভুকে বলছে, প্রভু আমি তোমার জন্য একটা উপহার এনেছি। কি উপহার? ওই দেখি একটা বই লিখেছি। বই লিখেছ? কই দেখাও তো। বই তো না, একটা গ্রন্থ লিখেছি। বাহ, কই দেখি। মহাপ্রভু যে হাত বাড়িয়ে দিয়েছে, রূপ গোস্বামী হাতে দিয়ে দিয়েছে, দেখি কই। লিখেছে, কি লিখেছে? বিদগ্ধ মাধব, কৃষ্ণলীলা নাটক একটা অংশ। দুটো গ্রন্থ পাওয়া যায়, ললিত মাধব, বিদগ্ধ মাধব, দুটোই রূপ গোস্বামী মাধব লেখা। বিদগ্ধ মাধবটা বের করে হাতে দিয়েছে। মহাপ্রভু তো পড়ে একবারে ভাবে তন্ময় হয়ে গেছে। আহা, কি লিখেছ রূপ, আমার প্রাণ জুড়িয়ে গেল। রাধারানী এইভাবে বসে আছে বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে। রাধারানীর হাতের এই করতলটা একটা কালো ভ্রমর, পদ্ম ফুল মনে করে এইখানে এসে বসতে যাচ্ছে। রাধারানী মনে মনে ভাবছে, আমার কৃষ্ণ কালো ভ্রমর সেজে আসছে। এই হচ্ছে গ্রন্থের ভাষা। মহাপ্রভু পড়ে একবারে তন্ময় হয়ে গেছে। এইবারে রূপ গোস্বামী বলছে, প্রভু একটু বইটা প্রথম পৃষ্ঠাটা খোলো। প্রথম পৃষ্ঠা খুলে দিয়েছে। কি কি, কেন কেন? প্রভু বই লিখতে গেলে কারো নামে বইটা উৎসর্গ করতে হয়। আমার বাবা, আমার মা, দেখেন না বইতে লেখা থাকে, উৎসর্গ করলাম। তা আমার তো নিজের বলতে কেউ নেই, আমার ভালোবাসার মানুষ হচ্ছে তুমি, তাই আমি তোমার নামে বইটা উৎসর্গ করলাম। মহাপ্রভু বলছে, তুমি যে উৎসর্গ করলে কি করে বুঝবো? ওই দেখো আমি লিখেছি কি, অনার পিতা চরিন চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়তু উন্নত উজ্জ্বলৌ রসাং সভক্তি শ্রিয়ম হরিপুরটো সুন্দর ধূতি কদম্বৌ সন্দিবিতৌ সদা হৃদয় কন্দরে স্ফুরত শ্রী শশীনন্দন। আমি তোমার নাম নিয়ে গ্রন্থটা উৎসর্গ করলাম। যেই কথা বলেছে, মহাপ্রভু একবারে রাগে গড়গড় করতে করতে রূপের হাতে বইটা দিয়ে বলছে, রূপ তোমার এই বই বাজারে কেউ পড়বে না, মিলিয়ে নিও। যেই বকা দিয়েছে, রূপ গোস্বামীর মনটা খারাপ হয়ে গেছে। প্রভু 1 বছর বসে লিখেছি, সেই বই যদি মানুষ না পড়ে তাহলে আমার মনে দুঃখ রাখার জায়গা আছে কি? কেন পড়বে? তুমি 1 বালতি বিশুদ্ধ দুধের মধ্যে 1 টুকরো গোচনা দিয়ে দিয়েছ, পুরো দুধটাই নষ্ট হয়ে গেছে, কেউ পড়বে না। হ্যাঁ, তুমি কৃষ্ণের কথা লিখতেছিলে, তুমি চট করে একটা আমার কথা ঢুকিয়ে দিয়েছো কেন? যারা পৃথিবীতে এমন অনেক ভক্ত আছে যারা কৃষ্ণকে ভালোবাসে কিন্তু গৌরকে ভালোবাসে না। দেখেন না, ওই যে বৃন্দাবনের যে সমস্ত পাঠকরা অনেকে পাঠ টাট করে, তারা কৃষ্ণের কথা বলে কিন্তু গৌরকে ভালোবাসে না। যারা রামানুজ সম্প্রদায়ের ভক্ত তারা কৃষ্ণকে ভালোবাসে কিন্তু গৌরকে ভালোবাসে না। যারা বল্লভাচার্য সম্প্রদায়ের ভক্ত কৃষ্ণকে ভালোবাসে গৌরকে ভালোবাসে না, তারা কিন্তু তোমার এই বই পড়বে না। আরে ইউটিউবার গুলো হয়েছে তেমনি, এরা এই সব কথা প্রচার করে না, বাজে কথা প্রচার করে, ভিউয়ার হবে সেইগুলো ছাড়বে। ওরে ভালো কথা দুটো ছাড়। হ্যাঁ, তারা তোমার এই বই পড়বে না। যে এ কথা বকা দিয়েছে, রূপ গোস্বামীর নয়নে জল এসে গিয়েছে, বসে বসে কাঁদছে। কিছুটা দূরে
দাঁড়িয়েছিল স্বরূপ দামোদর দাস বাবাজি। স্বরূপ দামোদর রূপকে ডাকছে, রূপ এদিকে এসো। রূপ গোস্বামী ছুটে গিয়েছে। আগে আগে বলুন, নিমাই কি বললো তুমি সেই নিয়ে চোখের জল ফেলছো? ছি ছি, না না না। আরে নিমাই কি জানে তোমার এই বইয়ের গুণাগুণ? নিমাই বলবে? নিমাই একটু পড়াশোনায় ভালো আমাদের থেকে, ও একটু আগে আগে যেত, আমরা একটু পিছনে পিছনে থাকতাম, ঠিক আছে? তাহলে আমরা কি পড়াশুনো করিনি? রূপ তুমি কি ভাবলে? স্বরূপ দামোদরকে চৈতন্য চরিতামৃতকার লিখছেন, সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। মহাপ্রভু সঙ্গীত ভালোবাসে বলে স্বরূপ দামোদর বেনারস থেকে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা করেছে। মহাপ্রভু শাস্ত্র ভালোবাসে বলে স্বরূপ দামোদর দেবগুরু বৃহস্পতির অবতার, সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতি। নিমাই তোমার এই বইয়ের গুণ বিচার করবে? এদিকে এসো, বইটা নিয়ে এসো, আমি একটু পড়ে দেখি। কই দেখি। মায়েরা কথা বলবেন না। স্বরূপ দামোদর পড়ছেন মন দিয়ে, পড়ে রূপ গোস্বামীকে বলছেন, নিমাই কি বলল? এক বালতি বিশুদ্ধ দুধের মধ্যে তুমি এক টুকরো গোচনা দিয়ে দিয়েছ। শোনো, এ কথা কেউ মনে রাখবে না। আমি তোমায় যেইটা বলছি এইটা আগামী প্রজন্মের ভক্ত সমাজ, পণ্ডিত সমাজ মনে রাখবে। কি কথা প্রভু? শোনো, তুমি এক বালতি বিশুদ্ধ দুধের মধ্যে একটা কর্পূর মেশানো তাল মিছরির টুকরো দিয়ে দিয়েছ। রূপ তো বুঝতে পারছে না। কে রূপ, বুঝলে কিছু? আগে না প্রভু, বুঝিনি। তুমি বলে এতদূর পড়াশোনা করেছো, আমার এই বাংলাটা বুঝছো না? এমন অনেক ছেলে মেয়েরা আছে পৃথিবীতে, ছোট ছোট বাচ্চা ছেলে, যারা শুধু দুধ খেতে চায় না, একটা ঘাস ঘাস গন্ধ আছে, আছে না? গরু ঘাস খায়, দুধের মধ্যে ঘাস ঘাস গন্ধ অনেক খেতে চায় না। ওই জন্য এক চিমটি কর্পূর দিতে হয়। কর্পূর দিলে কি হয়? দুধের সুগন্ধটা একেবারে অপূর্ব। কর্পূর দিয়ে যখন দুধটা ফুটে না, গোটা ঘর একেবারে সুগন্ধে ভরে যায়, ঘাস ঘাস গন্ধটা দূরে যায়, সঙ্গে সঙ্গে মানুষ দুধটা সেবা করে। আর তাল মিছরির টুকরোটা দিলে কি হয়? দুধের পুষ্টি গুণটা আরো 100 গুণ বেড়ে যায়। শোনো, তুমি যে শ্লোকটা লিখেছ গৌর কথার সঙ্গে কৃষ্ণ কথা মিশিয়ে, মনে রাখবে ওই গৌর কথাটা হচ্ছে অতগুলো কৃষ্ণ কথার মধ্যে একটা কর্পূর মেশানো তাল মিশ্রিত টুকরো। এই কর্পূর মিশ্রিত তাল মিশ্রিত টুকরো তুমি দিয়ে দিয়েছ কৃষ্ণ নামরূপী কথা এই দুধের মধ্যে। শোনো, এই কথাটাই আগামী প্রজন্মের মানুষ মেনে নেবে। গৌর কথা মেশানো কৃষ্ণ কথা জীব যদি আস্বাদন করে, তার ভবসিন্ধু পারাপার হয়ে যাবে। জড় জগতের মায়ার বন্ধন থেকে সে অনায়াসে গোবিন্দ চরণ। নিতাই গৌর প্রেমানন্দ, হরিবোল হরিবোল। সেই কথাই তো ব্যক্ত করছেন বৈষ্ণব মহাজন, যার জন্য কীর্তনের প্রারম্ভে গৌরচন্দ্রিকা গাইতে হয়। বৈষ্ণব মহাজন লিখছেন, ও গো গৌর প্রেম রসার নবে, যেবা যেবা ডুবে, যেবা ডুবে সে তরঙ্গে উলুধ্বনি। গৌর প্রেম রসা গোড়ায় আমার প্রাণ গোড়া আমার, ও গো গৌর প্রেম রসা রে।
কুঞ্জে মা ডুবে সে তরঙ্গে। তরঙ্গ মানে কি? ঢেউ। ঢেউ। এরা দীঘা গিয়েছেন, পুরী গিয়েছেন ঢেউ খাওয়ার জন্য। দেখেন না দীঘাতে গিয়ে ঢেউয়ের যে হাঁপ দিলে ঢেউটা আপনাকে ধাক্কা দিয়ে আবার পাড়ের দিকে পাঠিয়ে দেয়, তাই না? হ্যাঁ, কেউ যদি এই জড়জগতের সমুদ্রের ঢেউতে ঝাঁপ দেয়, ঢেউ তাকে ধাক্কা দিয়ে পাড়ে পৌঁছে দেয়। কেউ যদি গৌর চরণ তরঙ্গে একবার ঝাঁপ দেয়, ওই চরণের ঢেউ তাকে চরণের দিকে টেনে নেয়, সংসার পাড়ে পৌঁছায় না। যে বা ডুবে সে তরঙ্গে। হরি হরি বল। ওগো গৌর প্রেম রসা সে রাধা, সে আমার রাধা মাধব অন্তরঙ্গ। সে রাধা মাধব অন্তরঙ্গ। ওগো সে রাধা মাধব অন্তরঙ্গ। সে রাধা মাধব অন্তরঙ্গ। তোমরা গৃহে বাবনেতে থাকো, শুধু হা গৌরাঙ্গ বলে রাখো। গৃহে বাবনেতে থাকো, তোমরা গৌরাঙ্গ বলে ডাকো। তোমরা গৃহে বাবনেতে থাকো, শুধু হা গৌরাঙ্গ বলে ডাকো। গৃহে বাবনেতে থাকো, তোমরা গৌরাঙ্গ বলে ডাকো। ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম, ঠাকুর নরোত্তম নরের উত্তম যিনি। ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ। আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি। আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী। আমি এক মুখে বলতে নারি। বলি যাই রে প্রেমের বলিহারি। এক মুখে বলিতে নারি। আমি যতবার বলি ততবার হারি। আমি এক মুখে বলিতে নারি। আমি এক মুখে বলবো কত। আমি এক মুখে বলিতে নারি। আমি যদি বা বলি বছর শত। এক মুখে বলিতে নারি। একবার প্রেমানন্দে কহ হরি হরি। এক মুখে বলিতে নারি। প্রেমানন্দে কহ। এক মুখে বলিতে নারি। এক মুখে বলিতে নারি। ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ। গৌর প্রেম রসার নবে যে বা ডুবে সে তরঙ্গে। সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বাবনেতে থাকো,
হা গৌরাঙ্গ বলে ডাকো, ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম নরোত্তম মাগে তার সঙ্গ। আমরা গৌরচন্দ্রিকা ছোট্ট করে শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলবো, এই জায়গায় দাঁড়িয়ে বা বসে, আজকে যারা বসে আছেন এই জায়গায় এসছেন কীর্তন শোনার জন্যে, তো প্রতি বছর আমাদের সময়টা সন্ধ্যের থেকে থাকে। প্রথম বছর ছিল দুপুরবেলা, তারপরে 3-4 বছর সন্ধ্যে করেই হচ্ছে। তো এই বছর আমি দাদাকে বললাম, গত বছরে বলে গিয়েছিলাম যে আমাকে একটু মানে বিকেলের দিকে দাও। ওকে তো আমি সবটা ভেঙে বলতে পারি না কেন বিকেলে চাইছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি চেষ্টা করি এই যে রাত্রে যে কীর্তন হবে, তা আমাদেরকে তো বাড়ি ফিরে যেতে হবে এবছরটা, তো জন্য বিকেলে চেয়েছি এই জন্য যাতে একটু চটপট যেতে পারি আর কি, 2 ঘন্টা আগে গেলে একটু বিশ্রাম নিতে পারি আর কি, কারণ অনেকটা দূরে তো বাড়িটা আমার। এবং টুকটাক প্রত্যেক দিনই এদিক ওদিক করে কীর্তন হয়েই চলেছে। তা সেই দিকে তাকে দাদা বললো ঠিক আছে তুমি একটা বছর বিকেলে গাও। আরেকটা কথা হচ্ছে, আজ এই জায়গায় বসে যারা বসে আছেন আপনারা ধৈর্য সহ্যকে সঙ্গে নিয়ে আজ আমরা ভগবানের বন্ধু প্রীতির কথা শুনব। ভগবান শ্রীকৃষ্ণের লীলা মাধুর্যের মধ্যে ভগবানের বন্ধু প্রীতির কথা। যদি বলেন ভগবানের বন্ধু প্রীতির কথা কিরকম, আস্তে মায়েরা কথা বলবেন না। ভগবান তিনি যে সমগ্র দাপর লীলা করেছিলেন, দাপর লীলায় ভগবানের 3টি অংশে ভাগ হয়েছে। 3টি অংশ কিরকম, একটা হচ্ছে ব্রজলীলা, একটা হচ্ছে মথুরা লীলা, একটা হচ্ছে দ্বারকা লীলা। 3 ভাগে ভাগ, তাই তো? কীর্তনেরও তেমনি 4টি ভাগ। হ্যাঁ, কীর্তনের আসতে কীর্তনের 2টি ভাগ প্রধানত কীর্তন হিসাবে গাওয়া হয়। একটা হচ্ছে মিলন রসের কীর্তন, একটা বিরহ রসের কীর্তন। দুটো তো। মিলন রসের কীর্তনের 4টি ভাগ কি কি? সম্পৃক্ত সম্ভোগ, সম্পূর্ণ সম্ভোগ, সমৃদ্ধিমান সম্ভোগ, সম্পৃক্তমান সম্ভোগ, 4টি ভাগ। বিরহের কীর্তনের 4টি ভাগ, পূর্বরাগ, মান, প্রেমবৈচিত্র্য, প্রবাস, এই 4টি ভাগ। মানে বৃন্দাবন লীলার কথা বলছি। এই যে 4টি মিলন রসের কীর্তন, 4টি বিরহ রসের কীর্তন, এই 4টি মিলন রসের এক একটি ভাগে 8টি করে ভাগ পড়েছে। তাহলে ওদিকে 8×4 32, আর এদিকে বিরহ রসের 8×4 32। এই 32 গুণিতক 2, এই হচ্ছে 64টি রস পর্যায়ে কৃষ্ণলীলা কীর্তন। 64টি রস পর্যায়। এইবারে এই যে 64টি রস পর্যায়, এই 64টি রস পর্যায়ের মধ্যে একটা একটা পর্যায়ে ভগবানের লীলা আছে কম করে 1 থেকে 1,500। তাহলে কোনো লোক যদি ভাবে, কোনো কীর্তন শিক্ষার্থী আমার মতো বা আমি যদি ভাবি আমি এক জীবনে ভগবানের যা লীলা আছে সব শিখে গুণে একবারে শেষ করে ফেলবো, হয় কি? হয় না। এই বৃথা আস্ফালন বলে বলা হয় একে। তো ভগবান বৃন্দাবন লীলায়, ব্রজ লীলায় আর দ্বারকা লীলায় আর মথুরা লীলায় 2 ধরনের প্রিয় মানুষের সঙ্গে সময় কাটিয়েছেন, বেছে নিয়েছেন নিজজন। 2 ধরনের প্রিয় মানুষ। কে কে 2 ধরনের? এক হচ্ছে ভগবানের সখা, এক হচ্ছে ভগবানের মিত্র। 2 ধরনের। তাকিয়ে দেখুন ভগবানের সখা কারা? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তোককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। এ হচ্ছে ভগবানের সখা। ভগবানের মিত্র কারা? বিদুর, উদ্ধব, অক্রুর মিত্র। এইবারে আপনারা জিজ্ঞাসা করতেই পারেন, বাবা সখার মিত্রের মধ্যে তফাৎ কি আছে? আছে, থাকবে না? আমন্ত্রণ আর নিমন্ত্রণ তফাৎ থাকবে না? কি আমন্ত্রণ কোনটাকে বলে মা? দেখবেন
যে সমস্ত ছেলেরা স্কুলে ভালো নাম্বার পায়, বড় বড় জায়গা থেকে কার্ড আসে, ওখানে লেখা থাকে দেখবেন, আপনি এসে আমাদের এখানে আসন অলঙ্কৃত করবেন আমন্ত্রণের পত্র। আমন্ত্রণ পত্র মানে পেট ভরে খাওয়াবো না, বসে একটা প্যাকেট দিয়ে দেবো, প্যাকেট নিয়ে বাড়ি চলে যাবেন। আমন্ত্রণ, নিমন্ত্রণ, বিয়ের কার্ড পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়। নিমন্ত্রণ কোনটা? আসবেন, বসবেন, সম্মান পাবেন, বাকিটা আর বলছি না, ভরাটা আর কি পুরোটা। হ্যাঁ, শুধু শুধু তা না, বাড়ির লোকের জন্য যদি দুই একটা কৌটো আনতে পারেন ওতেও দেবো, ওতেও দেবো। হ্যাঁ, আমার দাদু কিন্তু আমাকে আমন্ত্রণ করে নাই, নিমন্ত্রণ করেছে। পেট ভরে খাও, বৌমার জন্য নিয়ে যাও বেঁধে। যাই হোক, এই আমন্ত্রণ আর নিমন্ত্রণ যেরকম তফাৎ, সখা আর মিত্রের মধ্যে সেরকম তফাৎ। কাকে বলবে সখা? একটু প্রথমে বাংলাটা বলে নেই, তারপর শ্লোকটা বলেছি। কে গোবিন্দের সখা কারা? গোবিন্দের সখা তারাই যারা কৃষ্ণকে কাঁধে নিয়ে বেড়ায়, কৃষ্ণের এঁটো ফল কেড়ে খায়, যারা কৃষ্ণকে ননি চুরি করতে সাহায্য করে। কিন্তু যখন গোবিন্দ কালীদহের জলে ঝাঁপ দেয় কালীয়নাগকে মারবার জন্যে, সখারা কিন্তু ঝাঁপ দেয় না, পাড়ে বসে বসে কাঁদে, কৃষ্ণ তুই আমাদের ছেড়ে চলে গেলি। এ সখা। মিত্র কারা? যারা গোবিন্দের সুখের সঙ্গী নয়, দুঃখের সঙ্গী। একবার চিন্তা করে দেখুন, যখন কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যাচ্ছে, রথ নিয়ে কৃষ্ণকে আনার জন্য কে এসেছে? বলুন বলুন। অক্রূর। গোবিন্দের দুঃখের সময়, সুখের সময় কিন্তু অক্রূর আসে নাই, দুঃখের সময় এসে গিয়েছে। অক্রূর কে? ন ক্রূর জায়তি সক্রূর, যার মধ্যে ক্রূর নেই। ক্রূর মানে কামনা, বাসনা, ছলনা, আমিত্ব, অহংকার, অভিমান, যার মধ্যে নেই সেই তো ক্রূর। হ্যাঁ, সে এসছে রথ নিয়ে গোবিন্দকে নেওয়ার জন্য। কোথায়? যখন গোবিন্দ রাসলীলা করছে, ভগবান তো বলেনি অক্রূর তুমি একটু এসো। কৃষ্ণ বলেছে কি? বলেনি। যেই চলে যাচ্ছে বৃন্দাবন থেকে, অমনি অক্রূর চলে এসেছে। এই হচ্ছে ভগবানের মিত্র। রূপ গোস্বামী পাদ ব্যক্ত করছেন। কাকে বলে সখা? তাকিয়ে দেখো, কৃষ্ণাস্তু আত্মজীবনম ক্রীড়াঞ্চু পরিশুষ্যতি গোবিন্দস্য চতুষ্টয়ম কৃষ্ণেন্দ্রিয় সদা ভুবি। এই হচ্ছে ভগবানের সখা, যারা কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। এরপরে আসুন ভগবানের মিত্র। কে মিত্র? আবার রূপ গোস্বামী পাদ একটু হাইফেন দিয়ে তার নিচে লিখছেন মিত্রের সংজ্ঞা। কাকে কাকে মিত্র বলছেন না? কৃষ্ণস্তু ত্যাজ্য জীবনম। ওই যে বললাম, যারা মিত্রের জন্য, গোবিন্দের জন্য জীবন দিয়ে দিতে দুবার ভাবে না, তারা মিত্র। কৃষ্ণাস্তু ত্যাজ্য জীবনম গোবিন্দস্য চতুষ্টয়ম আত্মনঞ্চ বলবীর্ধবান সখানুনঞ্চ পরিজায়তি। সখাদের থেকে হাজার গুণ ভালোবাসা যাদের অন্তরে গোবিন্দের জন্যে, তারাই তো গোবিন্দের পরম মিত্র, তারাই তো গোবিন্দের পরম বান্ধব। কে মায়েরা এবারে বসে ভাবুন তো, আপনারা ভগবানের সখা হবেন না ভগবানের মিত্র হবেন? কোনটা? দুদিকেই উপায় আছে কিন্তু। আসলে আপনাদের অবস্থাটা আমার মতো আর কি, বুঝলেন তো। হ্যাঁ, রাত্রে করে আমি অন্ন পাই না, রুটি পাই 3টে। কিন্তু হলে হবে কি, যে বাড়িতে কীর্তন, তারা বলে দাদা একটু খিচুড়ি নেবেন নাকি? না 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 না, অ্যাসিড হয়ে যায়, অ্যাসিড। গোবিন্দভোগ চাল দিয়ে করেছি, নিয়ে দেখুন। যেই গোবিন্দভোগ চাল বলছে, উড়ে আর যাবা কই, আমার তো জিভে জল এসে পড়িছে সঙ্গে সঙ্গে। আমি বললাম ওটা ঘি দিচ্ছেন না? ঘি মানে ঝর্ণা ঘি সরাই দিছি একবারে। ও ফুলকপিগুলো চাইয়ে দিয়েছে, বলে একবার নে, আমারে নে, একটা নে। বলে অ্যাসিড হবে, হোক, আজ দাও, এক ডাবু দাও।
রুটিটাও নিলাম, খিচুড়িটাও নিলাম। এই আপনারা ঠিক সন্দিগ্ধে পড়ে গেছেন, সখা হব না মিত্র হব, কোন দিকে যাব? সখা হচ্ছে রুটির মতো, বুঝলেন? হ্যাঁ, শরীরটা ভালো রাখে। আর মিত্র ওই গোবিন্দভোগ চালের ঘিয়ের একদম খিচুড়ির মতো। আপনি যতই আস্বাদন করবেন, যতই গ্রহণ করবেন, ততই যেন গ্রহণ করতে চায়, ততই যেন নিতে চায়, ততই কাছে আসতে চায়। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, আছে কিছু মরম অভিক্লেশ, জুড়ায় মনের ব্যথা, পাইতে মনেরও সুধা, শেষ হয়ে হইল না শেষ। সখা নয়, গোবিন্দের মিত্রের ভালোবাসা। হরিসভায় বসে আমরা সাধন করব বরং গোবিন্দের, ভগবান শ্রীকৃষ্ণের পরম মিত্র, কৃষ্ণের পরম বান্ধব, কৃষ্ণ বান্ধব সুদামা ব্রাহ্মণের জীবনী কথা। হরি বল, হরি বল। সুদামা কিন্তু গোবিন্দের সখা নয়, সুদামা গোবিন্দের মিত্র। তার আগে একটা ভুল একটু সবার আমি একটু আয়নাটা পরিষ্কার করে দেই। আমরা অনেকে জানি, আমাদের মধ্যে একটা সন্দিগ্ধ টানপোড়ন রয়েছে, সুদামা নাকি শ্রীদাম ছিল, শ্রীদাম সুদামা হয়ে এসছে। এ কথা কিন্তু সঠিক নয়। সুদামার সঙ্গে শ্রীদামের কোনো রূপ, কোনো যোগসূত্র নেই, নেই। কেন? শ্রীদাম হচ্ছে প্রেমাবেশ অবতার, সুদামা হচ্ছে ভাবাবেশ অবতার। দুজনের ভালোবাসা এক করে দিলে হবে না। কি? দুজনের বাড়ি আলাদা, দুজনের জন্মস্থান আলাদা, দুজনের পরিচয় আলাদা, দুজনের গোবিন্দকে ভালোবাসার মাত্রাটাও আলাদা। কি? যখন উত্তর গোষ্ঠের সময় যখন গোবিন্দ ঘরে ফিরছে, তখন ওই শ্রীদামই গিয়ে গোবিন্দের কাছে প্রথম বলেছিল, হ্যাঁ রে শ্রীদাম ভাই, তোর সঙ্গ ঘন চাই, ওরে কানু ভাই, ক্ষুধা পাইলে কদলি দুটো খাইতে চাই। কে বলছে? শ্রীদাম, সুদামা নয়। সুদামা বৃন্দাবনে আসে নাই। শ্রীদাম কি করে সুদামা হয়ে আসবে? হবে না, কোনোদিন নয়। চলুন আমরা একটুখানি পিছন দিকে পিছিয়ে যাই। দাপর যুগের অত্যাচার, অনেক কিছু বলার আছে। দাপর যুগের অত্যাচারী রাজা মহারাজ কংস, কংসের অত্যাচারে যখন দাপর যুগবাসী ব্যতিব্যস্ত হয়ে পড়ল, কংসের পিতাকে উগ্রসেন, উগ্রসেনকে কারাগারে বন্দী করে নিজের বোন দেবকীকে বসুদেবের সঙ্গে বিয়ে দিয়েছে, তাই তো? কংসের বোনের নাম কি? দেবকী। তার ব্যাপারে আর বলবো কি? দেবকী। আর কি দেব, আর কি দেব? গোবিন্দ ভালোবাসার জন্য যা যা দেওয়ার দরকার সব দিয়েছে দেবকী, আর দেবটাই বাকি। কিছু বাকি আছে কি? কিছু দেওয়ার আর নাই, সব দিয়ে দিয়েছে দেবকী। এখন তাহলে সেই যদি সূত্র ধরে, তাহলে কংসের সঙ্গে কৃষ্ণের সম্পর্কটা কি হবে একটু বলুন, বলুন বলুন। বোনের ছেলে তো, মামা, মামার ভাগনা। আচ্ছা, মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে, এ তো দেখি শুধু বিপদ না, হ্যাঁ, একটা আপদ আর একটা বিপদ। মানে কংসের কাছে কৃষ্ণ হচ্ছে বিপদ, আর কৃষ্ণের কাছে কংস হচ্ছে আপদ। তাহলে কি করে হয়? এই যে শুনলাম মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে, কি করে আবার দুজনে এক হয়ে গেল? বলে না, শোনো, মানুষ যেমন খাদ্যদ্রব্য গ্রহণ করে তার রুচিবোধ তেমনি তৈরি হয়। তাকিয়ে দেখুন কংস কি খাচ্ছে? মদ, মাংস। কে? কংসকে অসুরের জায়গায় নিয়ে গেছে। কৃষ্ণ কি সেবা করছে? দুধ, ছানা, ননি। কৃষ্ণকে ভগবানের আসনে বসিয়ে দিয়েছে। যে ব্যক্তি 365 দিন মাংস খায় তার চলাফেরা হয় আসুরিক ভাব সম্পন্ন, অসুরের মতো। আর যে ব্যক্তি 365 দিন গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পায় তার চলাফেরা হবে দেবত্ব ভাব, দেবতার মতো ভাব সম্পন্ন। হ্যাঁ, তাহলে কংসকে বধ করে কৃষ্ণ বলরাম দুইজন দাদু উগ্রসেনকে মথুরার সিংহাসনে বসিয়ে দিয়েছে। তাহলে কৃষ্ণ বলরাম দুই ভাই দাদুর দুই দিকে বসে বলছে, দাদু বলো, আমরা কিন্তু আর তোমার এখান থেকে সরে যাচ্ছি না। মামা বাড়ি ভারী মজা, কিলচড় নাই, দুই নাতি তোমার, আমরা আজ থেকে এখানেই থাকবো, খাবো আর ঘুমোবো, ঘুম থেকে উঠে আবার খাবো, খেয়ে উঠে আবার ঘুমোবো। দাদু বলে থেকে যা, অসুবিধে কি, আমার যা আছে সবই তো তোর, সব তোদের নামে করে দিলাম, যা উকিল ডেকে নিয়ে আয়, সব লেখে টেকে দিই, যা চলে যা।
তখন যদি উকিল ছিল না, থাকলে উকিলগুলো আজ কোটিপতি হয়ে যেত, তখন যা সম্পত্তি ছিল লোকের। দুইজনে এসেছে আর সমগ্র মথুরাবাসী ছুটে এসছে। মথুরাবাসী সকলে ছুটে এসে ওই দেখো জয় জয় ধ্বনি ওঠে, জয় জয় ধ্বনি ওঠে, উলুধ্বনি। ওগো মথুরা নগরে পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। হরি হরি জয় জয় মনে ওঠে। একটু বাহু তোলা যায়, দুটো হাত। যারা চেয়ারে বসে আছেন তোলা যায়? আচ্ছা বেশ, একটু তালি দেওয়া যাবে কি? বাহ, হ্যাঁ ইউটিউবার ক্যামেরা ঘোরাও ঘোরাও। জয় জয় ধ্বনি ওঠে, উলুধ্বনি। মথুরা পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। ছুটে যায়, ছুটে যায়, দুয়ারে কৃষ্ণ আইল, ছুটে যায়, ছুটে যায়। দ্বারকাবাসী, মথুরাবাসী, ব্রজবাসী সকলে ছুটে আসিল। ওগো জয় জয় শোনো, সকলার দ্বারে নয়, সকলার দ্বারে নয়, প্রত্যেকের মনের ঘরের দুয়ারে কৃষ্ণ আইল। যার মনের দুয়ার উন্মোচন ছিল, গোবিন্দ সেই ঘরে প্রবেশ করিছে। উলুধ্বনি মনে ওঠে। মথুরা নগরে পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। বলি সবার বড় ভাগ্য ভালো, সবার বড় দুয়ারে আজ গোবিন্দ আইল। দুয়ারে আজ গোবিন্দ আইল, সবার বড় ভাগ্য ভালো। দুয়ারে আজ গোবিন্দ আইল, সবার বড় ভাগ্য ভালো। নাই আনন্দের সীমা
नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगत विदाय कृष्णाय गोविंदाय नमो नमो गोविंदाय नमो नमो गोविंदाय नमो नमो। কৃষ্ণ বলরাম দুইজন দাদু উগ্রসেনকে সিংহাসনে বসিয়ে দুই দিকে। দাদু তাহলে আজ থেকে আমরা দুই ভাই তোমার এইখানে থেকে যাই। থেকে যা, যেতে দিচ্ছে কে? সারা জীবন আমার কাছে থাকবি। আমার যা বিষয় সম্পত্তি সব তোরা নিবি, তোদেরই তো সব। কিন্তু কি জানিস, একটা কথা মনে রাখবি, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। কি আছে না, যে রাজা হয় সে শুধু নিজের দেশে পুজো পায়, যে বিদ্যান হয় সে গোটা বিশ্বে আদর পায়, গোটা বিশ্বে পুজো পায়। এই